বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। 2 দিনের খেলায় উভয় দল দারুণ পারফরম্যান্স দেখিয়েছে এবং ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়ছে। প্রথম দিনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লে পরে ব্যাটসম্যানদের দারুণভাবে ঘুরে দাঁড়ায়। সাধারণত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অসাধারণ ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। তিনি 130 বল খেলে 101 রান করে অসাধারণ ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। এছাড়া মঈনুল হক 200 বল খেলে 91 রান করে আউট হন এবং মুশফিকুর রহিম 179 বল খেলে 71 রান করে আউট হন। এরপর লিটন দাস 67 বল খেলে 33 রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। পরে অন্যান্য ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। বাংলাদেশের দল প্রথম ইনিংসে মোট 413 রান সংগ্রহ করে। পাকিস্তান হয়ে শাহিন আফ্রিদি 3 উইকেট এবং মোহাম্মদ আব্বাস 5 উইকেট নেন। দ্বিতীয় দিনে পাকিস্তানের ব্যাটিং নেমে ভালো শুরু করে। পাকিস্তান তরুণ ব্যাটসম্যান আজহার ওয়ারিস 133 বল খেলে অপরাজিত 85 রান করেন। এনামুল হক 72 বলে 45 রান করে ক্যাচ দিয়ে ফিরে যান এবং আব্দুল ফজল 37 রান করেন। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 179 রান, 1 উইকেট। বাংলাদেশ হয়ে মেহেদী হাসান মিরাজ 1টি উইকেট নেন। 2 দিনের খেলায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তানের শক্তভাবে লড়াই করছে, তাই ম্যাচটি কোন দিকে যাবে তা এখনো নিশ্চিত নয়। এখনও তৃতীয় দিনের খেলা বাকি আছে, সবাই অপেক্ষায় রয়েছে।